নমস্কার বন্ধুরা, স্মাইল মম চ্যানেলে চলে এসেছে আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে একটি মেকআপ ভিডিও। শুভ দীপাবলি উপলক্ষে সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে কিন্তু আমি একটি দীপাবলি উপলক্ষে লাল সাদা শাড়ির সাথে একটা সাবেকি সাজ নিজের ওপর অ্যাপ্লাই করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখো। আশা করি ভিডিওটা পুরোটা দেখলে আর তোমাদের কাছে এই মেকআপের সামগ্রীগুলো থাকলে তোমরা নিজেরাই নিজেদের সুন্দর করে বাড়িতে সাজিয়ে তুলতে পারবে। কোনো বড় প্রফেশনাল পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। তো আমি ভালো করে প্রথমেই ফেস ওয়াশ করে বসে পড়েছি, আর শাড়িটা শুধু পরেছিলাম। শাড়িটা এই জন্যই পরে নিয়েছিলাম যে তাহলে মেকআপ করে আমার অনেকটা সুবিধা হবে। তো এরপর আমি প্রথমেই যেটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে একটি ময়শ্চারাইজার। তোমাদের কাছে যে ময়শ্চারাইজারটা অ্যাভেলেবেল আছে তোমরা সেই ময়শ্চারাইজারটাই অ্যাপ্লাই করবে। আমি এখানে সিটাফিলটা লাগিয়েছিলাম। এরপর ভালো করে লাগিয়ে নিয়েছিলাম একটা প্রাইমার, যে কোনো প্রাইমার। আমি এখানে কালার বারের প্রাইমারটা ইউজ করেছি। তো এরপর লাগিয়ে নিলাম ফরএভার 52-র একটি ফাউন্ডেশন। কিছুদিন আগেই আমি একটা মেকআপ পারচেসের ওপর আমার কিছু ভ্লগ আমার চ্যানেলে রয়েছে, যদি তোমরা সেটা ফলো করো বা ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝতেই পারবে যে আমি যে প্রোডাক্টগুলো কিনেছিলাম সেই সব প্রোডাক্টস দিয়েই কিন্তু আজকে আমি মেকআপটা করেছি। ফরএভার 52-র এই ফাউন্ডেশনটা অসাধারণ একটি ফাউন্ডেশন, মানে একদম ধবধবে সাদাও করবে না, কিন্তু স্কিনের সাথে খুব সুন্দরভাবে এটা অ্যাবজর্ব করে যায়। তো হয়ে গিয়েছে আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা। এরপর ব্লেন্ডারের সাথে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এরপর আমি আমার যে জায়গাগুলোতে একটু ডার্ক স্পট রয়েছে ফেসের আর কি ঠোঁটের চারপাশে চোখে, সেখানে আমি একটুখানি মেবলিন ফিটমির একটা কনসিলার অ্যাপ্লাই করে নেব। এই কনসিলারটাও কিন্তু দুর্দান্ত কাজ করে। এরপর একটা ছোট ব্লেন্ডারের সাহায্যে এটাও আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর মেবলিন ফিটমির একটি পাউডার দিয়ে, এটা একটা সেটার পাউডার, এই পাউডারটা দিয়ে ভালোভাবে আমি যে জায়গাগুলোতে কনসিলার করেছি সেই জায়গাগুলো একবার সেট করে নেব। এই দেখো, যদি তোমাদের কাছে ছোট ব্লেন্ডার নাই থাকে, এরকম ছোট ছোট যে পাউচগুলো আর কি পাউডারের পাপগুলো হয় সেগুলো দিয়ে ভালোভাবে যে জায়গাগুলোতে কনসিলার লাগিয়েছো সেই জায়গাগুলোতে একবারই পাউডারটা দিয়ে অ্যাপ্লাই করে নিলে মেকআপটা আর কি অনেকক্ষণ স্টে করে। এরপর আমি আমার গোটা ফেসে আমার ফেভারিট ল্যাকমির কম্প্যাক্টটা অ্যাপ্লাই করে নেব। তো এরপর করব হচ্ছে আইব্রোটা। আমার আইব্রোটা আর কি থ্রেডিংয়ে যাওয়া হয়নি, তাই একটুখানি অন্যরকম লাগলেও লাগতে পারে। তো এইখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি আইশ্যাডো প্যালেট দিয়ে আমি ভালো করে আমার আইশ্যাডোটা ড্র করে নেব। এরপর যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আইশ্যাডো। যেহেতু আমি রেড হোয়াইট বেসের শাড়িটা পরেছি সেজন্য একটা রেড কালারটাকে প্রথমে আমি চোখে ভালো করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এরপর আমি নাইকার একটা নিউড কালার নেব। মিনি যে প্যালেটগুলো সেখান থেকে একটা নিউড কালার নিয়ে ভালো করে আমি দুটো কালারকে একসাথে ব্লেন্ড করে নেব। আমি সবসময় ডবল কালার দিয়েই আইশ্যাডো আর কি ব্লেন্ড করি, তাহলে ভালো লাগে। নাহলে একটা কালার দিলে না প্রচণ্ড বেশি হাইলাইট করে, যেটা একটুও ভালো লাগে না দেখতে। তো এই দেখো, আমার বলতে গেলে মোটামুটি ওপরে আইশ্যাডো লাগানো হয়ে গিয়েছে। এরপর এইরকম একটা ব্রাশ দিয়ে চোখের নিচেও কিন্তু আমি হালকা করে একটু আইশ্যাডো লাগিয়ে নেব। এই ডিফারেন্সটা তোমরাই বুঝতে পারবে, এতে কিন্তু আমাদের চোখটা অনেকটাই বড় দেখায়। দেখো, তোমরা এই ডিফারেন্সটা বুঝতে পারবে। হালকা করে রেড কালার, যে কালারটা দিয়ে আমি ওপরে আইশ্যাডো ইউজ করেছি সেই কালারটা দিয়ে আমি নিচেও হালকা করে একটুখানি লাগিয়ে নিলাম। এরপর একটা সামান্য গ্লিটার হাতের আঙুলের সাহায্যে আমি চোখে এইভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব। খুব বেশি লাগাবো না, একদম সামান্য পরিমাণ। তোমাদের কাছে যদি জেল কোনো লাইনার বা গ্লিটার কোনো লাইনার থাকে সেটাও তোমরা এইভাবে ফিঙ্গারের সাথে একটুখানি নিয়ে চোখের ওপরে অ্যাপ্লাই করে নিতে পারো। তো যাই হোক, আমার আইশ্যাডো পরা কমপ্লিট। এবার একটুখানি কাজল পরে নেব। কাজলটা পরার পর এই রকম ব্রাশ দিয়ে হালকা করে যদি এইভাবে কর্নারটা একটুখানি টেনে দাও, বেশ ভালো লাগে, বেশ টানা টানা লাগে চোখটা। দেখো কি ইজিলি হয়ে গেল বিষয়টা। কাজলটা আমি ফেসেস কানাডার ইউজ করছিলাম। তো এই দেখো, কর্নারটা একটু হালকা করে টেনে দিলাম, এতে চোখটা অনেকটাই টান টান লাগে। আর এরপর আমি সেই ছোটোবেলা থেকে এই আইলাইনারটা ইউজ করি। এটা আমার সেই ধরে নাও যবে থেকে সাজগোজ শুরু করেছি মাধ্যমিকের পর থেকে, তবে থেকে ক্লাস 10 থেকে এই লাইনারটাই আমি অ্যাপ্লাই করি, আমার খুব ভালো লাগে। তো লাইনারও পরা হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে যে কোনো তোমাদের কাছে যদি কোনো আর কি
হাইলাইটার থাকে, সেই হাইলাইটারের প্যালেট থেকে এরকম একটা ছোট্ট ব্রাশের সাহায্যে হাইলাইটার নিয়ে চোখের এই কর্নারগুলোতে হালকা করে একটু লাগিয়ে নেব। তাহলে কিন্তু খুব ব্রাইট লাগে, চোখটা ভীষণ হাইলাইট করে। আর একটু সামান্য আইব্রোর নিচেও লাগিয়ে নেব। এখানে একটা ছোট ব্রাশ এই মুহূর্তে আমার ছেলে খেলতে খেলতে ফেলে দিল, তাই আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। এরপর একটু ব্লাশার লাগিয়ে নেব আর একটুখানি হাইলাইটার লাগিয়ে নেব, তাহলেই মোটামুটি মেকআপ কিন্তু আমার অলমোস্ট ডান। তো সুগারের এই মিনি প্যালেট থেকে আমি একটু আমি এখানে একটু হাইলাইটার নিয়ে আমি সুন্দর করে আমার গোটা মুখে একটু অ্যাপ্লাই করে নিলাম। কলার বোন এরিয়াতেও আমি একটুখানি অ্যাপ্লাই করে নিলাম, আর আঙুলের সাহায্যে হালকা করে লিপের ওপর একটু অ্যাপ্লাই করে নিলাম। তো মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে মেকআপের সবথেকে ফেভারিট পার্ট, লিপস্টিক। প্রথমে সুইস বিউটির একটি লিপ লাইনার দিয়ে আমি লিপটা ভালো করে ড্র করে এরপর নাইকার অল ডে ম্যাট রেড লিপস্টিকটা লাগিয়ে নিলাম। আর একদম লাস্ট পার্টে চলে এসেছি, সেটা হচ্ছে মাস্কারা দিলেই চোখটা কিন্তু আরও বেশি বড় লাগে। আমার খুব পছন্দের হচ্ছে মাস্কারা। ব্যাস, মেকআপ একদম ডান। এবার টিপ, তো ভাবলাম আজকে একটু বড় টিপই পরি। তো যাই হোক, আমি বড় টিপটা এখানে অ্যাপ্লাই করলাম। কেমন লাগছে আমাকে বলো বড় টিপে। প্রথমে ভাবছিলাম হয়তো একটু অড লাগছে, কিন্তু সিঁদুর পরার পর কিন্তু মুখটা একদম অন্যরকম হয়ে গেছে। সাথে থাকো, দেখতে পাবে। তো মুখের মেকআপ অলরেডি কমপ্লিট। এবার একটুখানি চুলটা ঠিকঠাক করে নেব আর কিছু জুয়েলারি পরে নেব। তো এখানে জুয়েলারি বলতে পরলাম আমি গোল্ডের এই আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো, এগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। কোনো দিন পরা হয়নি, তো ভাবলাম আজকে একটুখানি পরি। তো এটার সাথে আরও অনেক কিছু রয়েছে, ইয়াররিংস রয়েছে, ফিঙ্গারিং রয়েছে, মানটিকা রয়েছে। তো যা কত কিছু আমি পরছি না। তো জুয়েলারি পরা হয়ে গিয়েছে। এরপর আমি চুলটাকে একটুখানি ঠিক করে নেব। তো এই দেখো, চুল বাঁধাও হয়ে গিয়েছে, আর এই ক্রাউনটা একটুখানি পেছন দিকে লাগিয়ে নেব, তাহলে চুল কমপ্লিট। এরপর আমি পরবো হচ্ছে কেয়ারশেটের একটি ডাস্ট সিঁদুর। এই রকম ব্রাশের সাহায্যে সিঁদুর পরবে, সিঁদুর কিন্তু খুব সুন্দরভাবে পরা যায়, একটুও নাকি মুখে কোথাও পড়ে না। মানে খুব সুন্দরভাবে এরকম কোনো মেকআপের ব্রাশ থাকলে তোমরা অ্যাপ্লাই করে দেখো, আশা করি বিষয়টা তোমাদের খুব হেল্প হবে। সিঁদুর পরার পর ভাবলাম লাল টিপটা পরে বেশ ভালোই করেছি। এই দেখো, মোটামুটি রেডি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে। আমি আগেও বলেছি, আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, যেটুকুন পেরেছি ইউটিউব দেখেই আমি শিখেছি। ভালো লাগে সাজগোজ করতে, সেই ভালো লাগা থেকেই অল্প অল্প করে ইউটিউব থেকেই যেটুকুন পেরেছি শিখেছি। তো আজকে দীপাবলি উপলক্ষে এই সাদা লালের পিওর সিল্কের ওপর একটা সাজ আমি নিজের ওপর ক্রিয়েট করলাম। তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাজি ফাটাবেন, এইটুকুনি চাওয়া। আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আপাতত এই পর্যন্তই। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাজটা আপনাদের কেমন লাগলো। টাটা।